Hello everyone, welcome back to your channel মিলিস ইংলিশ একাডেমি। আজকে আমরা শিখব কিভাবে আমরা বন্ধুদের সাথে কথা বলবো। বন্ধুদের সাথে আমরা সবাই কথা বলি, তো আমরা নিজের ভাষায় কথা বলি, কিন্তু আমাদেরকে শিখতে হবে আমরা কিভাবে ইংরেজিতে তাদের সাথে কথোপকথন করতে পারবো বা কনভারসেশন করতে পারবো। তাহলে আজকে আমরা স্টার্ট করব যে বন্ধুদের সাথে আমরা কিভাবে কথা বলবো। আমরা কালকে শিখেছি, এর আগের ক্লাসে শিখেছি যে কিভাবে বাড়িতে কথা বলবো। বাড়িতে আমরা যে কথাগুলো বলি সেটাই ইংরেজিতে আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু আজকে আমরা বন্ধুদের সাথে কিভাবে কথা বলবো সেটা আজকে প্র্যাকটিস করব। তাহলে শুরু করি। দেখো, আমি এখানে দুটো ক্যারেক্টার নিয়েছি, একটা হচ্ছে রিয়া, একটা হচ্ছে আমান। রিয়া জিজ্ঞেস করছে আমানকে, হাই, হাউ আর ইউ। তাহলে আমরা তো জানি, জিজ্ঞেস করি হাই কেমন আছিস রে, এরকম জিজ্ঞেস তো করি বন্ধুদেরকে। তাহলে সেটা ইংলিশে কিভাবে জিজ্ঞেস করব? হাই, হাউ আর ইউ। তাহলে আমান কি রিপ্লাই করবে? ওই যদি ভালো থাকে নিশ্চয়ই ভালো কথা বলবে, যে আই এম ফাইন বা আই এম নট গুড, এরকম কিছু একটা বলবে। তো আমি মনে করে নিলাম যে সে ভালো আছে। তাহলে আমান কি রিপ্লাই করছে? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। তোমার তোমার ব্যাপারে বলো, বা তুমি কেমন আছো। আমরা জিজ্ঞেস করলাম যে হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো। আই এম ডুইং গ্রেট। আমি এখানে আই এম ফাইনও লিখতে পারতাম, কিন্তু আমাদেরকে যেহেতু একটু স্টেপ বাই স্টেপ এগোতে হবে, তাই আমি এখানে ইউজ করেছি আই এম ডুইং গ্রেট, আমি খুব ভালো আছি। তাহলে এই তিনটে সেন্টেন্সের মধ্যে তোমাদের কোনো প্রবলেম নেই আশা করি। আমরা এগুলো খুব সহজ সরল বাক্যে নিজের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছি। আমরা কিভাবে বন্ধুদের সাথে কথা বলি সেটা বাংলাতে না বলে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব। তাহলে আমরা আজ থেকেই শুরু করব কিভাবে আমাদের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলা স্টার্ট করব। এই আহ, এগুলো কয়েকটা স্টার্টিং সেন্টেন্স দিয়ে। রিয়া, হাই, হাউ আর ইউ। আমান, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। আর রিয়া আবার বলবে যে আই এম ডুইং গ্রেট, আই এম ডুইং গ্রেট, আমি খুব ভালো আছি, বা আই এম ভেরি ফাইন, এটাও বলতে পারি, কিন্তু আমি একটু একটু অন্যরকম সেন্টেন্স ইউজ করেছি, আই এম ডুইং গ্রেট, আমি খুব ভালো আছি। আমরা আরো কয়েকটা বাক্য বা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করে নিব। আমরা বন্ধুদের সাথে কিভাবে কথা বলবো সেটা আজকে কয়েকটা সেন্টেন্স দিয়ে আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা এর আগের কোয়েশ্চেনগুলো কভার করেছি। এখন হচ্ছে রিয়া আমানকে জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ গোয়িং। আমরা জিজ্ঞেস করি তো, আমরা রাস্তাতে হঠাৎ দেখা হয়ে গেলে আমরা কি জিজ্ঞেস করি? কোথায় যাচ্ছো? বা প্রথমে তো জিজ্ঞেস করলামই কেমন আছো বা কি ভালো আছো না। তারপরে আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করব কোথায় যাচ্ছো। তাহলে আমরা সেটাকে ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করব? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছো। তো আমান যাচ্ছে মার্কেট, আমান মার্কেট যেতে পারে বা আর কোথাও যেতে পারে। তো আমি মনে করলাম যে আমান মার্কেট যাচ্ছে। আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমান বলছে আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি কোথায় যাচ্ছি? আমি মার্কেটে যাচ্ছি। আমান বলল আমি মার্কেটে যাচ্ছি। তো আমরা ইংলিশে বলবো আই এম গোয়িং টু দ্য মার্কেট। এবার রিয়া জিজ্ঞেস করছে উড ইউ লাইক টু কাম উইথ মি, তুমি কি আমার সাথে যেতে চাও। রিয়া জিজ্ঞেস করছে উড ইউ লাইক টু কাম উইথ মি, তুমি কি আমার সাথে যেতে চাও। তাহলে আমান যদি যেতে চাই তাহলে ইয়েস বলবে, যেতে না চাইলে নো বলবে। আমি এখানে মনে করলাম যে ওই যেতে চেয়েছে, তো ইয়েস, আই উড লাভ টু, আই উড লাভ টু গো, বা আই উড লাভ টু, আমি যেতে চাই, আমি তোমার সাথে যেতে চাই। তাহলে এইভাবে আমরা কি বন্ধুদের সাথে কথা বলি, বলি তো রোজ আমরা বাংলাতেই কথা বলি। একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা প্রত্যেক কথাই ইউজ করি, কিন্তু আমরা কিভাবে কথায় ইউজ করতে হবে, আমরা ইংরেজিতে কথা বলার সময় প্রচুর নার্ভাস ফিল করি। আর এই নার্ভাসনেসের জন্য আমরা ক্লিয়ারলি কথা বলতে পারি না। তাই আমাদেরকে প্রত্যেক দিন বন্ধুদের সাথে কিভাবে বাড়িতে কথা বলতে হবে, কিভাবে বন্ধুদের সাথে কথা বলতে হবে, আমাদেরকে একটু একটু করে 10 থেকে 15 মিনিট করে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে কি আমাদের খুব মানে আমাদের আমাদের ব্রেন তো সেটাই কাজ করবে, যেটা আমরা কন্টিনিউ কিছু করব সেটাই তো আমাদের মাথাতে চলতে থাকে, যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। তো আমরা আমাদের ব্রেন সেভাবেই সেট করে নেই যে আমরা কি করতে চলেছি। তাহলে আমরা যদি প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিট কনভারসেশন করি, বাড়িতে হোক, আমি ওই জন্য একদম বেসিক থেকে স্টার্ট করেছি, যাতে
যে কেউ শুরু থেকে শিখতে পারে, যারা এবিসি জানে, জাস্ট যারা এবিসিডি থেকে জেড অব্দি জানে, যারা তারা শুধু মানে কিভাবে সেন্টেন্সটা তৈরি করতে হয় সেই জিনিসটা যদি না শিখে, তারা যদি স্টেপ বাই স্টেপ কিভাবে শুরু থেকে আমরা বলার চেষ্টা করি। আমি কিন্তু শুধু এইগুলো সেন্টেন্স দিয়ে যে কথা বলবো তা নয়, আমি প্রত্যেকটা গ্রামারকে ভেঙে ভেঙে ক্লাসে বোঝানোর চেষ্টা করব। আর আমি আগেই বলেছি, আমি নিজেও প্র্যাকটিস করার জন্য তোমাদের সাথে একটা ক্লাসের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করছি। আর আমার নিজেরও যাতে প্র্যাকটিস হয়, তাই জন্য আমি এই কথাটা মাথায় রেখে আমি ভাবলাম যে ইউটিউবে ক্লাস করা যায়, তাহলে নিজেরও একটা প্র্যাকটিস থাকবে, মানে মাথায় থাকবে যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে, শিখতে হবে। কারণ আমরা বাংলা মাধ্যম থেকে উঠে এসেছি, তো আমাদের সেরকম কনভারসেশন করার হ্যাবিটটা নেই, তাই আমাদেরকে শিখতে হবে। এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এই কয়েকটা কথা হচ্ছে, সে তার সাথে যেতে চাইলো। এবার আমরা যদি বলি যে আজকে তোমার প্ল্যান কি, আমরা যদি বলি বন্ধুদেরকে জিজ্ঞেস করি তো আজকে তোর প্ল্যান কি রে, জিজ্ঞেস করি তো আজকে তোর প্ল্যান কি, তাহলে আমরা সেটাকে ইংলিশে কিভাবে জিজ্ঞেস করব? হোয়াট আর ইউর প্ল্যানস ফর টুডে। আমরা সবাই জানি টুডে মানে হচ্ছে আজকে, ইয়েস্টারডে গতকাল, টুমোরো মানে আগামীকাল। তাহলে আমরা জিজ্ঞেস করছি আজকে তোর প্ল্যান কি, তাহলে হোয়াট আর ইউর প্ল্যানস ফর টুডে। আমরা কি জিজ্ঞেস করেছি? টুডে, আজকে। আমান বলছে আই এম গোয়িং টু স্টাডি ইংলিশ অ্যান্ড ওয়াচ আ মুভি। আমি পড়াশোনা ইংলিশ পড়তে যাচ্ছি বা পড়বো, আর কি করব? ওয়াচ আ মুভি, একটা সিনেমা দেখব। তাহলে আমান কি বললো যে তার প্ল্যান কি আছে আজকে? আই এম গোয়িং টু স্টাডি ইংলিশ অ্যান্ড ওয়াচ আ মুভি। আমি একটা সিনেমা দেখব আর ইংলিশ পড়াশোনা করব। এ দেখবে। তাহলে রিয়া জাস্ট কথাটা কমপ্লিট করার জন্য বললো, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাহলে আমরা কি বলবো? ইট ওয়াজ নাইস টু, বা নাইস টু মিট ইউ। আমি তো আগের ভিডিওগুলোতেও ইউজ করেছি নাইস টু মিট ইউ, কিন্তু আমরা এভাবেও লিখতে পারি ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগলো। এবার আমান তাহলে কথা বলে কি বলবে? যে ঠিক আছে তাহলে কালকে আবার দেখা হবে, বা সি ইউ টুমোরো। আমরা কথা শেষ করার জন্য বলি তো সি ইউ টুমোরো বা সি ইউ অ্যাগেন, এই কথাগুলো ইউজ করি। তাহলে আমরা সাম আপ করি কিভাবে, কথা শেষ করি কিভাবে? সি ইউ টুমোরো, বাই বাই, টেক কেয়ার। এইগুলো কথা দিয়ে আমরা নিজের কথা শেষ করি। এন্ডিং লাইন হচ্ছে এগুলো। স্টার্টিং লাইন যেভাবে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, হ্যালো, হাই, তা সেভাবে আমাদের এন্ডিং লাইন হচ্ছে সি ইউ টুমোরো বা সি ইউ সুন, সি ইউ এগেইন, বা টাটা, বাই বাই, টেক কেয়ার। এইগুলো দিয়ে আমরা কি আমরা আমাদের কথা বন্ধুদের সাথে শেষ করি, তাই তো? বন্ধুদের সাথে না, শুধু আমরা যে কারোর সাথে কথা শেষ করার জন্য তো এগুলো সেন্টেন্স ইউজ করি। তাহলে আমরা আজকে এতটুকুই বন্ধুদের সাথে কথা বললাম। নেক্সট আমরা আরও কিছু ক্লাস নিয়ে আসবো। আর তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি মনে হয় যে হ্যাঁ আমার চ্যানেলটাতে থাকা জরুরি, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।